নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ সজনে ডাঁটার নতুন একটি রেসিপি। তো এখানে আমি 200 গ্রাম মানে এক আঁটি সজনে ডাঁটা নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি 10-12টি ছোট টমেটো। তো ওগুলো দিয়ে একটি নতুন রেসিপি বানাবো, তো চলুন দেখে নেবেন। প্রথমে এখানে 5টি কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা নিয়ে নিচ্ছি মিক্সির জারে। আর এখানে 7টি কাজু বাদাম, আর এখানে দিয়ে দিচ্ছি 6টি টমেটো, ছোট টমেটো। এটির বীজগুলো ফেলে দিয়েছি টমেটোর। এবার খুব ভালো করে পেস্ট করে নেব মিহি করে। এখন 2 চামচ তেলের মধ্যে প্রথমে একটি আলু আমি ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর নুন। একটু লাল করে এরকম ভাবে ভেজে আলুগুলি তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই আলু ভাজা তেলের মধ্যেই অল্প একটু 5 ফোড়ন এবং কালো জিরে একসঙ্গে আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নগুলি একটু ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সজনে ডাঁটা সবগুলো। এবার 2 মিনিট একটু ভেজে নেব ভালোভাবে। দু মিনিট ভাজার পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আধা চামচ হলুদ দিয়ে আরও 5 মিনিট ভালোভাবে এটি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করে রাখা টমেটো, কাজু বাদাম, আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে এবার আরও 5 মিনিট এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব খুব ভালোভাবে। মশলাও একসাথে কষানো হয়ে যাবে সজনে ডাঁটার সাথে। ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি আরও 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দারুণ সুন্দর, খুব টেস্ট হবে। একই রকম সজনে ডাঁটা চচ্চড়ি না খেয়ে ওই রকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দারুণ টেস্ট লাগছে, এরকম খুব টেস্টি হয়, এরকম রান্না করে খেয়ে দেখবেন। দেখুন কত সুন্দর হয়েছে, কাজু বাটা দেওয়াতে আরও একটু গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আর টেস্টিও হয়েছে। আদা, কাঁচা লঙ্কা, কাজু বাটা, টমেটো। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এরকম অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে।